আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শেষ 20 দিনের মাস্টার প্ল্যানের আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসটিতে আমি তোমার সাথে এমন 3টি স্টেপ শেয়ার করব, যেই 3টি স্টেপে ফলো করে তুমি আগামী এই 3 সপ্তাহে অর্থাৎ এই 20 দিনে, 20 দিন কিন্তু নেই, আমাদের হাতে সময় আছে মাত্র 18 দিন। কারণ শেষ 3 দিনকে আমাকে বাংলা প্রথম পত্রকে দিয়ে দিতে হবে। বাংলা প্রথম পত্রের আগের 3 দিন অন্য সাবজেক্ট পড়া যাবে না। ফার্স্ট পরীক্ষা। ফার্স্ট পরীক্ষা ভালো হলে সব পরীক্ষার জন্য তোমার ভিতরে কনফিডেন্স ডেভেলপ হবে। এই জন্য আমরা হিসাব করতেছি মাত্র 18 দিন। শেষ 18 দিনে কোন 3টি কাজ তোমাকে মাস্ট করতে হবে, তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও। তুমি যদি অনেক ভালো স্মার্ট স্টুডেন্ট, ভাইয়া আমি 1300 এর ভিতরে 1280 পাবো, তোমাকেও এই 3টা স্টেপ ফলো করতে হবে। সবার জন্যই, সব লেভেলের স্টুডেন্টের জন্য। আজকের ক্লাসে আমি শুধু তোমাকে 3টা স্টেপই শেয়ার করব না। এই 3টা স্টেপে আমি তোমাকে যেই কথাগুলো বলেছি, এই কথাগুলো এগুলো যেন তুমি বাস্তবায়ন করতে পারো, এর জন্য আমি তোমাকে ফ্রিতে এমন দুটো গিফট এখানে দিয়ে দেব। গিফটটা ছোট্ট করে ছোট শুরুতে দেখিয়ে দেই। আজকের ক্লাস শেষে আমি তোমাকে যে গিফটটা দেব, আমি তোমাকে দুটো ড্রাইভ লিংক দেব। এই ক্লাসের কমেন্ট বক্সে ড্রাইভ লিংকে কি কি থাকবে ভাইয়া? একটা ড্রাইভ লিংকে এইখানে তুমি প্রবেশ করার সাথে সাথে এইরকম কিছু পিডিএফ পেয়ে যাবা। কিছু না, এখানে অলরেডি আমি বাংলা প্রথম পত্রের টপ 250 এমসিকিউ দিয়েছি। বাংলা দ্বিতীয় পত্রের টপ 250 এমসিকিউ, যেগুলো পড়লেই তোমার পুরো বইয়ের একটা চমৎকার রিভিশন হয়ে যাবে, সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করবা। আইসিটির এই 300টার বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। এই 300টা এমসিকিউ কমপ্লিট করলে তোমার 25টা কমন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে তোমার তারপরে ভূগোলের, তোমার কৃষি শিক্ষার, ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ম্যাথ, তারপরে তোমার অ্যাকাউন্টিং, সকল বিভাগের সকল গ্রুপের সব ক্লাস 250টা করে এমসিকিউ তুমি এই ড্রাইভ লিংকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা কাজ কি ভাই, আরেকটা জিনিস দেব। সেটা হচ্ছে এই যে এইটা একটা থাকবে, আরেকটা থাকবে যে এইটার জন্য আমি তোমাকে একটা গিফট দেব। মডেল টেস্ট একটা হচ্ছে, রিভিশন প্র্যাকটিস, আর একটা মডেল টেস্ট, আরেকটা কি আছে সেটা পরে বলতেছি। আসো, তোমাকে আমি এই একটা লিংক দেব। এই লিংকে প্রবেশ করে তুমি এসএসসির প্রত্যেকটা সাবজেক্টের আমি এখানে মডেল টেস্ট আপলোড করব। এইটা সবার জন্য ওয়াল ফ্রি, তোমাদের জন্য ফ্রি। আমাদের তো একটা পেইড ব্যাচ আছে 99 টাকার, ওইটার কথা হিসাব বাদ। যারা আমাদের কোনো কোর্সে যুক্ত নয় তাদের জন্য ফ্রিতে তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাকে পূর্ণাঙ্গ ফ্রি মডেল টেস্ট এখানে দিয়ে দিচ্ছি। তুমি এখানে জাস্ট ঢুকবা। প্রথমে কি করবা? প্রথমে সাপোজ তুমি এখানে ঢুকলা, ঢুকে তুমি ম্যাথের মডেল টেস্ট পেয়ে যাবা। এই মডেল টেস্টটাতে তুমি অংশগ্রহণ করবা। করার পরে কি করবা? নিজে নিজে পুরোটা অ্যান্সার করবা। করার পরে এইখানে ঢুকবা, ম্যাথ অ্যান্সার। প্রত্যেকটা ম্যাথের এখানে অ্যান্সার করা আছে, তুমি মিলিয়ে দেখবা যে তোমার ম্যাথগুলো ঠিক হলো নাকি ভুল গেল। এইভাবে এখানে সবগুলো সাবজেক্টের মডেল টেস্ট উইথ অ্যান্সার আমি তোমাকে দিয়ে দিব। এই দুটো গিফট হতে পারে তোমার এবছরে পাওয়া সবচেয়ে বড় দুটো গিফট। অনেককে আমি ঈদের সালামি দেই নাই, বাট এই দুটো গিফট তোমার ঈদের সালামি হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমি একটা একটা করে শুরু করি যে আজকের ক্লাসে কোন 3টা কাজ তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি তুমি 1250 পেতে চাও, কিংবা তুমি পাস করতে চাও, কিংবা তুমি এ প্লাস পেতে চাও। সবার জন্য নাম্বার ওয়ান হচ্ছে, এখনই এই ভিডিওটা দেখার সাথে সাথে শেষে তোমাকে, যদি তুমি সিলেবাস ফিল্টারিং না করে থাকো, তোমাকে সিলেবাস ফিল্টারিং করে ফেলতে হবে। সিলেবাস ফিল্টারিং কি ভাইয়া? সিলেবাস ফিল্টারিং হচ্ছে, তুমি মনে রাখবা যে এই যে একটা বাংলা দ্বিতীয় পত্র বই ক্লাস 9 10 এর, এই বইয়ের এই বইয়ের তোমার যে বোর্ড কোশ্চেন হবে, ওর 80% কোশ্চেন হবে এই পুরো বইয়ের মাত্র 20% জায়গা থেকে। মোস্ট ইম্পর্টেন্ট 20টা জায়গা থেকে 80% কোশ্চেনই হবে। তাহলে এইটাকে বলা হয় সিলেবাস ফিল্টারিং। তোমাকে তুমি কিভাবে পারবা? তুমি দুটো কাজ করতে পারো। নাম্বার 1, আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পোর্টেন্ট পার্টগুলোর উপরে ক্লাস হচ্ছে। তুমি এই ক্লাসগুলো দেখে ফেলতে পারো। আরেকটা কাজ করতে পারো, তুমি তোমার কাছে থাকা যেকোনো টেস্ট পেপার, যেকোনো বোর্ড কোশ্চেন থেকে, কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন বের করে ফেলতে পারো। এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে সেখান থেকে তুমি দেখতে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেখো। লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেখো। দেখলে সেখান থেকে তুমি বের করে ফেলতে পারবা যে কোন 20% প্রশ্ন হচ্ছে। শেষ মুহূর্তে এসে যে বোকারা পুরো বই পড়বে, সে একটা বোকা, সে ধরা খেয়ে যাবে। পুরো বই পড়া যাবে না। ইম্পর্টেন্ট গুলো, মাখন গুলো খুঁজে বের করতে হবে। এখান থেকে মূল মাখন কোনগুলো, মেইন পার্ট কোনগুলো, এগুলো কিভাবে বের করব? দুটো উপায়। একটা, নোমান ভাইয়া সহায়ক স্কুলের চ্যানেলে সব এক্সপার্ট টিচাররা এখানে ক্লাস দিচ্ছে, এই ক্লাসগুলো দেখতে পারো। আরেকটা উপায় হলো, তোমার কাছে থাকা যেকোনো টেস্ট পেপার থেকে তুমি এই 20% বের করে ফেলতে পারো। এগুলোই জাস্ট পড়বা। নাম্বার 2 তে আসো। তাহলে ফার্স্ট ছিল সিলেবাস ফিল্টারিং, ইম্পর্টেন্ট 80-20 পড়া। নাম্বার 2 হচ্ছে রিভিশন প্র্যাকটিস। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রিভিশন মেক্স এ স্টুডেন্ট টপার। ইয়েস, রিভিশন মেক্স এ স্টুডেন্ট টপার। তোমার শেষ মুহূর্তে শুধু রিভিশন করতে হবে। কোনগুলো রিভিশন করবো ভাইয়া? ওই যে 80-20, মোস্ট ইম্পর্টেন্ট 20%,
ওটা ধুমায় রিভিশন করো। রিভিশন কিভাবে দিব? রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হাতে কালার পেন রাখবা। স্মার্ট স্টুডেন্টরা হাতে কালার পেন রাখে। তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, প্রথমে একবার এমসিকিউ গুলো সলভ করলা। সলভ করার পরে তুমি দেখতে পেলা যে ভাইয়া আমি ১০০ টা এমসিকিউ সলভ করে সেখান থেকে আমি ২৫ টা পারি নাই। ওই ২৫ টাকে তুমি রেড কালার দিয়ে দাগ দিয়ে রাখো, মার্ক করে রাখো। এরপরে পরের দিন তুমি আবার ওইটা রিভিশন দিতে যাবা। এবার একটা গ্রিন কালি হাতে রাখবা। দেখবা শুধু পরের দিন গিয়ে কিন্তু ওই ১০০ টা আবার রিভিশন করা যাবে না। দ্বিতীয় দিন স্মার্ট রিভিশন পদ্ধতি কাকে বলে? দ্বিতীয়বার গিয়ে ওই যে মার্ক করা ছিল ২৫ টা ওই কয়টা রিভিশন করো। যেই ৮-১০ টা তাও ৭-৮ টা ভুল হইছে। ওই ৭-৮ টাকে আবার অন্য কোনো একটা কালার দেয়। সেটা তুমি হচ্ছে ব্লু পেন হতে পারে, তুমি সেটা গ্রিন হতে পারে, যেকোনো একটা পেন দিয়ে তুমি সেটাকে মার্ক করে রাখলা। তাহলে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তুমি বুঝবা যে তুমি নরমালি সবগুলোই পারো। পরীক্ষার আগের রাতে কি করবা? পরীক্ষার দিন সকালে কি করবা? পুরো বই রিভিশন দেওয়া পসিবল না। ওই যে রেড কালার দিয়ে মার্ক করে রাখছিলা, ওগুলো রিভিশন দিতে হবে। এটাই হচ্ছে স্মার্ট রিভিশন পদ্ধতি। আবার ভাইয়া সিকিউ এর ক্ষেত্রে সেম মোস্ট ইম্পোর্টেন্ট 20% গুলো তুমি রিভিশন করবা এবং প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা কিভাবে করবা আমি একটু বলে দেই। প্র্যাকটিসটা করার ক্ষেত্রে ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। হাতের লেখা যদি সুন্দর না হয়, হাতের লেখা যদি স্পষ্ট না হয়, তাহলে ধরা। আমি নিজে ধরা খাইছিলাম। আমি নিজে আমার পরীক্ষায় ২ টো সাবজেক্টে হাতের লেখা স্লো হওয়ার জন্য, এত স্লো ছিল আমার তখন এসএসসিতে। আমি এসএসসি দিয়েছি ২০২০ সালে। তখন আমার হাতের লেখা এতটাই স্লো ছিল আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি এটার জন্য সারা জীবন আফসোস করি যে আমার হাতের লেখাটা একটু চালু হওয়া উচিত ছিল। আমরা হাতের লেখার উপর মেবি একটা ভিডিও দিয়েছি। যদি না দিয়ে থাকি এই চ্যানেলে পেয়ে যাবা তোমরা ১-২ দিন পর, হ্যাঁ? তাহলে কি করতে হবে? লেখা বাসায় যে প্র্যাকটিস করবা, তোমাদের একটা ভুল সমস্যা আছে। তোমরা কি করো? বাসায় প্র্যাকটিস সময় ভাবো, "আরে এটা তো বাসায় পরীক্ষা দিচ্ছে। এইটা কোনমতে হযবরল হলে হলো। পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখব।" কখনোই না। মাসল মেমোরি খুবই ইম্পোর্টেন্ট। তুমি বাসায় যদি খুব সুন্দর করে লিখে প্র্যাকটিস করো, হলে গিয়ে অটোমেটিক তোমার হাতের লেখা সুন্দর হবে। আর বাসায় যদি তুমি কি করো শেষ সময় এসে শেষ ২০ দিন বাসায় পরীক্ষা দিতে গিয়ে শুধু কোনমতে অ্যান্সার লিখতেছো, মিলতেছে মানে কি যে বগের ঠ্যাং লেখো তুমি এটা নিজেও বোঝো না। ভাইয়া, পরীক্ষার হলে গিয়ে তুমি হাজার চেষ্টা করে হাতের লেখা সুন্দর করতে পারবে না। এমনিতেই প্যানিক অ্যাটাক হয় তখন। তাহলে কি করতে হবে তোমার এই মুহূর্তে? এই হাতের লেখাটা খুবই সুন্দরভাবে ধীরে স্থিরভাবে সাজিয়ে গুজিয়ে বাসায় প্র্যাকটিস হবে, লেখা প্র্যাকটিস হবে খুবই সুন্দর করে। একদম ফুল এক্সাম স্টাইলে। নাম্বার 3 সেটা হচ্ছে তোমাকে ফুল পরীক্ষা স্টাইলে মানে এক্সামটা তুমি যেইভাবে দিবা, হ্যাঁ? 3 আওয়ার। সেই 3 আওয়ারই তোমাকে মডেল টেস্ট অ্যাটেন্ড করতে হবে। মডেল টেস্ট কোয়েশ্চেন কই পাবা? মডেল টেস্ট কোয়েশ্চেন তুমি অসংখ্য জায়গায় পেতে পারো। তোমরা বিভিন্ন জায়গার বিভিন্ন প্ল্যাটফর্মে পেইড ব্যাচে এড আছো। আমাদের এখানেও তোমরা পেইড ব্যাচে থাকতে পারো বা আমাদের এখানে নাই তুমি পেইড ব্যাচে। তারপরেও তোমাকে আমি গিফট হিসাবে এই যে পিডিএফটা দেখিয়ে দিলাম, এইখানে তুমি হচ্ছে এই লিংকটা ড্রাইভ লিংকে পেয়ে যাবা। ড্রাইভ লিংকটা কমেন্ট বক্সে পেয়ে যাবা, ডেসক্রিপশনেও পেয়ে যাবা। আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, হ্যাঁ? কমেন্ট বক্সে পিন কমেন্টে পাবা, ডেসক্রিপশনে দেব না। তাহলে কি করতে পারবা? সবগুলো মডেল টেস্ট তুমি এখান থেকে ক্লিক করবা। উইথ অ্যান্সার আমি প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এইবার আসো ভাইয়া, তাহলে এইখান থেকে তুমি মডেল টেস্ট দিতে পারো। ভাইয়া আমি এমসিকিউ কোথায় মডেল টেস্ট দেব? মডেল টেস্ট কয়টায় দিবা জানো? এই মডেল টেস্টটা দিতে হবে প্রতিদিন সকাল ১০ টায়। নোমান ভাইয়ার যারা পুরাতন স্টুডেন্ট আছো তারা জানো যে নোমান ভাইয়া কি করে? আমি সবসময় আমার সকল ভিডিওতে বলি যে তোমার বাসায় যে মডেল টেস্ট দিবা, এক্সাম হলে তুমি প্রত্যেকটা এসএসসি পরীক্ষা কয়টায় হবে? সকাল ১০ টা থেকে ১ টা না? তোমার বাসায় পরীক্ষা দিতে হবে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত। তাহলে তোমার ব্রেন ট্রেন্ড হবে যে প্রতিদিন সকাল ১০ টায় আমাকে ভালো একটা আউটপুট দিতে হবে। তুমি সকাল ১০ টা থেকে ঘুমাইয়া, কারণ তুমি সারারাত স্ক্রল করো অথবা তুমি ডিমোটিভেটেড হয়ে থাকো সকাল ১০ টার দিকে যাও ঘুমায়। তাহলে তো হবে না বোকা। কি করতে হবে? সকাল ১০ টার দিকে থেকে ১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা তোমাকে মডেল টেস্ট দিতে হবে প্রতিদিন। তাহলে তুমি যদি এই মডেল টেস্ট অ্যাটেন্ড করতে পারো প্রতিদিন আম এবং এই মডেল টেস্টটা প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট ভাইয়া দিয়ে দিব। তোমার শেষ মুহূর্তে এসে প্রতিদিন সর্বনিম্ন ১ টা করে সাবজেক্টের মডেল টেস্ট দিতে হবে। আল্লাহর ওয়াস্তে ভাবিও না যে ভাই এখন শুধু ঘুমায়া পড়ি, পরীক্ষার হলে গিয়ে লিখব। পারবা না। পরীক্ষার হলে গিয়ে পড়তেই পারবা, লিখতে পারবা না। তাহলে এই শেষ মুহূর্তে এসে প্রত্যেকটা এই মডেল টেস্ট গুলো দিবা এবং শেষ একটা কথা বলব সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে জোর দাও। এরপরে আরেকটা গিফট আছে। ২ টো গিফট দিতে চাইছি না, একটা গিফট ড্রাইভিং দেখা দিছি, আরেকটা গিফট আছে একটু ওয়েট করো। বাংলা ইংরেজিতে জোর দিতে বললাম কেন? অধিকাংশ স্টুডেন্টের জিপিএ 5 মিস হয় বাংলা ইংলিশের জন্য। অধিকাংশ বাংলা আর ইংরেজির জন্য জিপিএ 5 মানে এ মাইনাস পেয়ে যায়। পড়েই না। মনে করে বাংলার দরকারই নাই। পড়েই না। গ্রুপ সাবজেক্ট নিয়ে সারা বছর পড়ছো। শেষ মুহূর্তে এসে একটু সিরিয়াস হও। বাংলা, ইংলিশ, ম্যাথ, কমন সাবজেক্ট গুলোকে ইগনোর করিও না। এগুলোর জন্য ধরা খেয়ে যাবা। তাহলে তোমরা যদি এবং সর্বশেষ ভাইয়ার একটা স্পেশাল একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি।
রিকোয়েস্টটা হচ্ছে সারা বছর ঘুমায়া পড়ছো। কিন্তু শেষ মুহূর্তে এসে তুমি এত পড়তেছো, ১৬ ঘন্টা ১৮ ঘন্টা পড়তেছো। তোমার খাওয়ার ঠিক নাই, গোসলের ঠিক নাই, ঘুমের ঠিক নাই। ঠাস করে অসুস্থ হয়ে যাবা। তোমার প্রিপারেশন তুমি পড়তে এটা করে ফেলছো ৯৯% প্রিপারেশন কমপ্লিট। বাট তোমার হেলথের অবস্থা হয়ে গেছে কত ভাইয়া? তোমার এখন স্বাস্থ্যের অবস্থা চলতেছে ৪০%। মানে কোনমতে বেঁচে আছো, পাস মার্ক। খাবার, ঘুম, গোসল কিছু ঠিক নাই। এইটা ঠাস করে পড়ে যাবে ৩০% এ। মানে তুমি পাসই করতে পারবা না। কেন ভাইয়া? ঠাস করে অসুস্থ হয়ে যাবা। তোমার ৯৯% প্রিপারেশন কিন্তু স্বাস্থ্যের অবস্থা ৪০%। এই প্রিপারেশন থাকার পরে তুমি পরীক্ষার আগের দিন শক্তি পাবা না। তুমি সেন্সলেস হয়ে যাবা। আমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ফ্রেন্ড ক্লাসে এসে ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছে। সারা রাত শুধু অ্যাসাইনমেন্ট করে। খায় না ঠিকঠাক। তো এইটার ফলে আমার লাস্ট সেমিস্টারে আমার এক ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টের যে সবচেয়ে টপার আমাদের এক ফ্রেন্ড ও কি করছে ও সবাইকে নোট সাপ্লাই দেয়। ওর নোট পড়ে আমরা সবাই সেমিস্টারে কোপ দিচ্ছি। বাট ও পরীক্ষার ২-৩ দিন আগে হসপিটালে অ্যাডমিট। ওরে স্যালাইন দিয়ে রাখছে। কারণ স্বাস্থ্যের প্রতি সচেতন না। ধুমায়া পড়তেছে, এই আল্লাহর দুনিয়ার সবকিছু খেয়ে ফেলতেছে পড়তে। বাট সে সচেতন না। তার খাওয়া, ঘুম, গোসল কোন কিছুই ঠিক নাই। এইটা তোমার কাল হয়ে দাঁড়াবে। অতএব ভাইয়ার স্পেশাল রিকোয়েস্ট থাকবে। যদি তুমি টপ করতে চাও, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই নিজের শরীরের জন্য এক্সট্রা কেয়ার নেয়া, নিজের খাবার, ঘুম, গোসল এগুলোতে অতিরিক্ত সময় দেওয়াটাও পড়াশোনারই অংশ। তুমি যে ৬-৭ ঘন্টা ঘুমাইতে হবে, এট লিস্ট ৬ ঘন্টা ঘুমাইতে হবে। আবার কেউ এখন এসে ৭ ঘন্টা পড়িও না। তোমার এট লিস্ট ১২ ঘন্টা পড়তে হবে, ১০ থেকে ১২ ঘন্টা। ১০ ঘন্টা পড়ো, হ্যাঁ? ১০ ঘন্টা পড়ো, এট লিস্ট ৬ থেকে ৭ ঘন্টা ঘুমাও। আর বাকি সময় ক্লাস দেখো। তোমরা শেষ মুহূর্তে এসে ক্লাস দেখতে পারো। আমাদের কোনো ক্লাসে কখনো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমাদের হটলাইন আছে সেখানে জানাবা। আর তোমাদের জন্য আরেকটা ছোট্ট গিফট হলো আমি ২ টো গিফটের কথা বলছি না ভাই। আরেকটা গিফট হচ্ছে তোমরা যাবা, গিয়ে সার্চ করবা কি? সহায়ক-edu.com সহায়ক-edu.com এই জায়গাটাতে যাবা। গিয়ে এখান থেকে তুমি চমৎকার ২ টো ফিচার পাবা। আমি অলরেডি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে সেটা শিখিয়ে দিয়েছি। ফিচারটা কি ভাই? এখানে লগইন করে নিবা। আগে কিন্তু তোমাকে লগইন করতে হবে। এখানে লগইন করে নেওয়ার পরে তুমি এইখানে স্মার্ট টেস্ট একটা ফিচার পাবা এবং স্মার্ট টেস্ট ফিচারে তুমি এখান থেকে আইসিটি সিলেক্ট করবা। সিলেক্ট করলে ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টার এখানে চলে আসবে। সেই চ্যাপ্টার গুলোর উপরে তুমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। তারপরে আমাদের একটা ছোট্ট কোর্স আছে তোমাদের জন্য মাত্র 99 টাকায়। এই কোর্সটাতে অলরেডি আমাদের কতজন এড হইছে? আমি যদি একটু দেখি 99 টাকার আচ্ছা এসএসসি ২৭ ওটা বাদ। আমরা ২৬ নিয়ে কথা বলি। প্রায় ৯৮২ জন এড হইছে এখন পর্যন্ত। আমরা বলছি ১ম ১,০০০ জন মাত্র ৯৯ টাকায় এই কোর্সটাতে যুক্ত হতে পারবা। তারপরে এটার দাম হয়ে যাবে ৳১৯৯ হ্যাঁ? তো ১,০০০ জন হতে আচ্ছা যাই হোক। তো তোমরা আমাদেরকে গতকাল অনেকে বলছিলা। তো আমরা ১ম ২,০০০ জন তোমরা ৳৯৯ যুক্ত হতে পারো। ভাই এখানে যুক্ত হলে হবেটা কি? এখানে যুক্ত হলে যে জিনিসটা হবে, তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি মডেল টেস্ট দিতে পারবা ৫ টা করে। তুমি সায়েন্সের, তুমি আর্টসের, তুমি কমার্সের যেই গ্রুপের হও না কেন, প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি ৫ টা করে মডেল টেস্ট এই কোর্সে তুমি দিতে পারবা। মাত্র ৯০ ভাই এটা তো অনেক বড় টাকা না। ৳৯৯ জাস্ট তোমাদের একটা ট্রাস্ট, তোমাদের একটা বিশ্বাস, তোমাদের একটা ভালোবাসা। তাছাড়া এই অ্যামাউন্টে আমি তোমাদেরকে যা কিছু দিচ্ছি, এইটা আলহামদুলিল্লাহ যাই হোক, এটা তোমরাই বুঝতে পারবা। এটা আমি আর কিছু না বলি। তবে কোর্সে যুক্তই হতে হবে এমনটা না। যারা কোর্সে যুক্ত হতে চাও যে ভাইয়াদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পরীক্ষা দিতে চাই, এই কোর্স সাথে যুক্ত হওয়ার পদ্ধতি খুবই সহজ। ভর্তি হতে ক্লিক করো। ভর্তি হতে ক্লিক করার পরে কি পাবা? তুমি হচ্ছে বিকাশ নাম্বার পাবা। এখানে বিকাশ মার্চেন্ট নাম্বারে তোমরা পেমেন্ট করে দিবা। কেউ যদি মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে প্রবলেম হয়, আমাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই পার্সোনাল নাম্বারেও তোমরা সেন্ড মানি করতে পারো। 01303467145 এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যদি তুমি সেন্ড মানি করো, করে ভর্তি হতে যাওয়ার পরে তুমি যে বিকাশ নাম্বার অপশনটা পাবা, ওইখানে জাস্ট তোমার নাম্বারটা দিয়ে দিবা। কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো। দিয়ে তুমি এখানে যুক্ত হয়ে যেতে পারো। ওকে? এইটা হচ্ছে তোমাদের জন্য একটা গিফট। আর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারটাতে আমি নিজে রিপ্লাই দেই। এই যে এইটা 01818 এই যে 08184733320 এই নাম্বারটাতে নক দিবা যে ভাইয়া কোর্সে ভর্তি হতে পারতেছি না বা কোনো প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমরা তোমাকে এখানে খুব সুন্দর করে এড করিয়ে দিব। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের জন্য আমার ১ম যেই ৩ টা টিপস ভাইয়া তোমাকে আমি বললাম, এই ৩ টা টিপস যদি তুমি মেইনটেইন করতে পারো, ইনশাআল্লাহ শেষ মুহূর্তে এসে শেষ ২০ টা দিনকে তুমি সর্বোচ্চ প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারবা এবং তোমার
সর্বোচ্চ একটি রেজাল্ট নিশ্চিত করতে পারবা। এই মুহূর্তে কোন টপিক নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছো? অবশ্যই জানাবা আমাদের কমেন্ট বক্সে। কোন সাবজেক্টের কোন পার্টটার উপর তোমার স্পেশাল ক্লাস প্রয়োজন? সবার আগে প্রয়োজন। ক্লাস তো সব সাবজেক্টের উপরেই আসবে। বাট কোন সাবজেক্টেরটা তুমি আগে চাও? তোমাদের কমেন্ট দেখে আমরা সেই অনুযায়ী প্রায়োরিটি লিস্ট করি। গতকাল কিন্তু আমাদের কৃষি শিক্ষার এমসিকিউ ক্লাস দেওয়া হয়েছিল। সেখানে ছোট্ট আমাদের ১ টা কি ২ টা এমসিকিউ ভুল ছিল। এজন্য পুরো ক্লাসটা আমরা YouTube থেকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার রেকর্ড করে তোমরা আজকে রাত্রে আবার কৃষি শিক্ষার ক্লাস পেয়ে যাবা। বিজিএস, সাধারণ বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স সবার সকল সাবজেক্টের ক্লাস আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়াদের সাথে থাকো এবং দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।